পাঞ্জাবি শাড়ি, গামছা, লুঙ্গিসহ পোশাক পরিচ্ছদে বাঙালিয়ানা প্রমাণে রাজপথে রঙিন ঢেউ। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সাংস্কৃতিক অঙ্গনের কর্মী থেকে রাজনীতিক, বাংলা বর্ষবরণে রাজপথে সবাই আছে। ছিল না শুধু বাঙালিয়ানার 16 আনা জীবনে ধারণ করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়া কৃষকের সরব উপস্থিতি। যাপিত জীবনে বাঙালি সংস্কৃতি ধারণ ও লালন করতে না পারলেও হাতি, ঘোড়ার মতো নানা পশু পাখির প্রতিকৃতি, মুখোশ, বাদ্যযন্ত্রসহ কুড়িয়ে আনা স্মৃতিচিহ্ন প্রদর্শন করে শহরে বন্দরে সবাই যেন নিজেদের প্রমাণের চেষ্টা করলেন, একদিন বাঙালি ছিলাম রে। এই যেমন বাবার হাত ধরে দোকানে গিয়ে হালখাতার পর মিষ্টান্ন খাওয়ার অপেক্ষা এখন কেবলই স্মৃতি। এমন সব স্মৃতি জাবর কাটতে গাইবান্ধার দারিয়াপুরে আয়োজন করা হয় সাংস্কৃতিক হালখাতার। আমাদের যে লোক ঐতিহ্য যে খাবারগুলো, সেগুলো আমরা সাংস্কৃতিক হালখাতার মধ্য দিয়ে আমরা এটি ফিরিয়ে আনার চেষ্টা করছি। এবং এখানে যদিও বাকি পরিশোধ করার কোনো অপশন নেই, কিন্তু বকেয়া স্মৃতি সেই খাতায় লিখে তারা তাদের এই স্মৃতি পরিশোধ করে তারা সে অংশগ্রহণ করছেন আমাদের এই হালখাতায়। সাংস্কৃতিক যে হালখাতাটা আমরা নতুন করে সবাইকে জানিয়ে দিতে যাচ্ছি, এই পান্তা ভাতের খাওয়ার ঐতিহ্যটা আমরা দিন দিন ভুলে যাচ্ছি। পান্তা যে কীভাবে রান্না করতে হয় এটাও আমাদের এখনকার যারা মা বোনরা আছে তারা আসলে জানে না। তারা ভাত রান্না করে ওর ভিতর পানি দিয়ে দেয়, ভাতটা একদিকে যায়, পানিটা একদিকে যায়, কিন্তু অরিজিনালি পান্তা খেতে হয় ঠিক এইভাবে। আমরা আজকে যেভাবে পান্তাটা খেলাম, পান্তাটা একটু নরম হবে, একটু পুরাতন হালকা সেন্ট আসবে, সেই ফ্লেভারটা কিন্তু আজকে আমাদের পান্তায় চলে আসছে। ব্যতিক্রম এই আয়োজন থেকে বাদ পড়েননি বাড়ির গৃহিণী, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেখানে বাকির খাতার বদলে রাখা স্মৃতির খেরোখাতায় পুরনো স্মৃতি লিপিবদ্ধ করে হরেক রকম ভর্তার সাথে পান্তার স্বাদ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা। হালখাতা করছি, ধরো চুরি, ফিতে, তারপরে এটে ওটে নিছি নিয়ে হালখাতা করছি। তো এখন তো আর হালখাতা নাই। ছোটবেলা তো গেছিলাম আমার বাড়াত, এক ফেরিওয়ালার বাড়িত, সেটি যায় হলো চুরি ফিতে এসব বাকি নিছি, জিলেপি খাচ্ছি, টাকা পরিশোধ করছি। পান্তার সাথে বিভিন্ন ধরনের ভর্তা, এর মধ্যে আলু ভর্তা, মাছ ভর্তা, কালাই ভর্তা, তারপরে শুটকি ভর্তা। সাংস্কৃতিক কর্মীরা বলছেন, বাকি পরিশোধ করে দোকানের খাতা হালনাগাদের রেওয়াজ থেকে পিছিয়ে পড়লেও পুরনো ঐতিহ্য স্মরণে ব্যতিক্রম সাংস্কৃতিক হালখাতার এমন আয়োজন। হালখাতা মানে আমরা জানি যে পুরাতন খাতাকে সরিয়ে দিয়ে খাতাটাকে হাল নাগাদ করা। সংস্কৃতির ক্ষেত্রে হালখাতাটা একটা মানুষকে, একটা জাতিকে তার সব পরিচয় এটা বহন করায়। সেটার জায়গা থেকে আমাদের এবারের মনে হয়েছে যে এটি সাংস্কৃতিক হালখাতা হতে পারে, অর্থাৎ আমাদের ঘরে ফেরা। গাইবান্ধা সদরের দারিয়াপুরে সম্প্রীতি নামের ব্যানারে বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক হালখাতা। হাটঘাট বাজার বন্দরে পহেলা বৈশাখের হালখাতার সেই ধুমধাম আয়োজন চোখে পড়ল না। তবে ব্যতিক্রম দৃশ্য দেখা গেল গাইবান্ধার দারিয়াপুরে, যেখানে সাংস্কৃতিক হালখাতার নামে খোলা হলো স্মৃতির খেরোখাতা। আর এই খাতায় পুরনো দিনের সমস্ত স্মৃতি লিপিবদ্ধ করল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।